আছেন? আলহামদুলিল্লাহ। আমিও খুব ভালো আছি। প্রথমে আমার পরিচয় দিয়ে নেই। আমার বাসা হচ্ছে মানিচি। আমার বাসা হচ্ছে দাপুনিয়া, গোপালনগর। আমি একজন ইলেকট্রিশিয়ান মিস্ত্রি, প্লাস সাথে সাথে আপনার ইলেকট্রিক প্রোগ্রাম নিয়ে কাজ করি। তো কাজ করার পাশাপাশি আমি এখানে আসতাম না, পরে হঠাৎ করে একটা খবর পেলাম যে আমাদের একটা লোকে জানা গেছে যে মানসিক বাইপাসে এরকম একটা কাজ করা যায়, কাজের পাশাপাশি। তো পরে চিন্তা করলাম যে একটা কাজ, তো পরে আমি বসে বসে কাজ করতেছি, করলে আমার দোকানের সামনে দিয়ে যেতেছে, যাওয়ার পথে বললো যে আপনার সাথে কিছু কথা আছে। আমি বসে বসে কাজ করতেছি, পরে বললাম যে আপনি একটা মহিলা মানুষ, আমার সাথে কি কথা বলবেন? পরে বললো যে আপনি যদি অনুমতি দেন তাহলে আমি কথা বলতে পারি। বলেন। পরে আমি বসে বসে কাজ করলে আমি ভেতরে ডাকতে আমার বসার জায়গা আছে, বসাটা করে আমি আপনার বাড়িতে পরে যাবো, বাড়িতে যাই পরে কথা বলবো। আমি ঠিক আছে। পরে উনি বাড়িতে যাওয়ার পরে আমার কাজের দাওয়ারটা দিল। দেওয়ার পরে আমি চিন্তা করলাম যে আসলে কাজটা এমনি করলে ভালো হবে কি মন্দ হবে। পরে আমি আমার ওয়াইফের সাথে কথাবার্তা বললাম, পরে বলতে যেহেতু দাওয়ারটা দিছে যাওয়ারটি যাই। আসলে যার কথা বলতেছি তার নাম কিন্তু আমি বলি নাই, সে হলো আমার লিডার লাইলি ম্যাডাম। তারপরে আমি তার কথাবার্তা এগুলো বললাম, পরে একটা প্রোগ্রাম বলবো, প্রোগ্রামের সময় দাওয়াত দিচ্ছে, দাওয়াত দিতে পরে আসলাম। আসার পরে পরের দিকে আমি সিদ্ধান্ত নিলাম যে আসলে তো কাজটা করা যায়। তারপরে ওরাও পরে আবার বাড়ি থেকে গেল, আমার বস আশরাফুল, তারপরে ওই যে জাকারি বস, এরাও বাড়ি থেকে আমার বুঝাইছি, কিন্তু বুঝাইলে কি বুঝাইতে আমার পাশে দেখতো আমি আবার ওটা আমি কি দেখলাম, কি করলো না করলো কিছু বুঝলাম না। তো আমাদের বাড়ি থেকে সিভিল দিকে গেলে সামনের দরজা আমার সিঙ্গেশ্বর জানবে বেরিয়ে গেছি। আমি কই না আমি কাজ করতাম না, আমার কাজ করা সম্ভব না। পরে আমার শুধু আমার বলতেছে ধরা ওকে, আমি আছি না। তো ওরা আমি বললাম আচ্ছা ঠিক আছে, কথা তো ঠিকই, যেহেতু সামর্থ্য দিয়েছে তাহলে আমার আছে দেখো। পরে বললো, পরে ওদিন একটু বোঝাইলো, বোঝার পরে তারপরে দিন আমার দিন কেমন লাগতেছে, আমি যা সিদ্ধান্তটা নিতে দিব, কাজের পাশাপাশি যেহেতু সুযোগ পাইছি আমার একটা করতেই না করে কাম দিল। পরে আপনার আমি সিদ্ধান্তটা নিলাম, নেওয়ার পরে আসলাম, বসে করে বললাম যে আপনারা আমার যাবেন। যাওয়ার পরে আমি টাকা দিলাম, দেওয়ার পরে মোটামুটি কাজ আমার এটাও চলতেছে, আমি আমার দোকানটাও চলতেছে। কারণ পাশাপাশি এই 1 বছরে মনে হয় 4 মাস হয়েছে। পর আমার বর্তমানে সিস্টার লিডার, আমি চায়নাতে ঘুরে আসলাম। আর চায়নাতে গেছি, চায়না যাওয়ার পরে মানে আমি যাকে শুনছি, আর আমার এই কয়েকদিন আগেও 2 মাস আগে আমার এক লোকে করতেছে বলে হোক চিন্তা ভাবনা করে কাজ করবি, যে গেছো তোরা কিন্তু কোনো গেলে জীবিত গেলে মৃত আমার ঠিক আছে, মন তো আমার একদিন লাগবো, যদি লাগে তাহলে আমি যে আমার আমি তারপর আমি যাইবেন। পরে ইনশাল্লাহ গেছি, যাইতেছি, যাওয়ার দিন চিন্তা ভাবনা করে যাই, ঠিক আছে ঠিক আছে, তোমরা যদি মরে যদি যাই তাহলে আমার অবশ্যই তোমরা খবরটা পাইবা, আমার একটু দাফন কাফন করে একটু মাটি দিব আর কি। আমার এগুলো বলতেছে বলে হলো আমার সময় আছে, গাড়ি ভাড়া প্রত্যেক দিন আমি বাইপাস আসা যাওয়া করার যা টাকা লাগে সব দেব, কিন্তু তারও তো যাই না। আমি কই না না, আমার জীবনে আমি যদি সিদ্ধান্ত নিয়েছি আমার এটা করা লাগবে। তো যাই হোক, আমি এই কাজ করার পরে মোটামুটি এই 10 তারিখ ইয়া করলাম, চাইনা গেলাম। যাওয়ার পরে এদিকে আসার পরে খুবই ভালো লাগছে, আসলে খুবই ভালো লাগছে। আর একটা কথা হলো, আমি জীবনে কিন্তু এই মানুষের এগুলা কাজ করছি, কিন্তু এই যে সেটগুলো রাখতেছেন এগুলো কাজ করি, আমি কিন্তু ইলেকট্রিশিয়ান, ইলেকট্রিক মিস্ত্রি। আর ওইভাবে আমি কোনোদিন মানুষের সামনে, এতগুলো মানুষের সামনে আমি কোনোদিন মাউথি শান্তি কথা বলি, এই জন্যই মানে আমার কেমন কেমন লাগে। তো যদি তাহলে আমরা ক্ষমা করে দেবেন যে আমরা তো তুমি তো ভাই এটা ভুল করছো। তা আমি সারা হয়ে মানুষ আসলে আমি কোনোদিন এভাবে কোনো কথা বলি নাই। তো যাই হোক, আস্তে আস্তে যে জায়গার মধ্যে আইসি, কাজটা শুরু করছি এই সময়
তাহলে মনে করি যে আস্তে আস্তে কাজটা করা শুরু করবো, ভালো হবো, আর কাজটা করতে পারবো ইনশাআল্লাহ। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আর আপনারা সিদ্ধান্ত আজকের থেকে নিয়ে নেবেন যারা আপনারা আছেন। এটা ভাই একটা কথা হলো, যদি সিদ্ধান্ত না নেন তাহলে কোনো অবস্থাতে কিন্তু কাজটা আপনারা করতে পারবেন না। আর বাইরে যাইবেন, যাওয়ার পরে সবাই আমি বলবো, পাঠাতে বলবো যে তোমরা যাইও না, এটা করো না। কারণ নিজের সিদ্ধান্ত নিজে কি করবেন না করবেন এটা নিজেই নিতে হবে, এটা নিজেই নিতে হবে। কারণ আমি এর থেকে বুঝাই দিলাম, ওখানে যাওয়ার পরে যদি আপনার আম্মা কয় যে এটা তো করলে সমস্যা হবে, কারণ জিনিসটা আপনি দেখছেন, আমার আম্মা তো দেখছে না, আমার আব্বা তো দেখছে না। কারণ নিজের সিদ্ধান্তটা নিজে নিয়ে রাখবো। এই জন্যই আমি বলতেছি, আপনি যে জায়গাটা আছেন এই জায়গাতে বসে এখন সিদ্ধান্ত নেন যে আমি কাজটা দেখে গেছি, আমার কাজটা ভালো লাগছে, কাজটা আমাকে করতে হবে। এই জন্য অনেকে অনেক কাম করা দিব, আপনারা এগুলো নেবেন না। আমার মতো বিশ্বাস করে কাজটা করেন, ইনশাল্লাহ আপনি ওই জায়গাতে এই জায়গাতে কথা বলতে পারবেন। এগুলো কথা বলা শেষ করছি। আল্লাহ হাফেজ। ওকে, খুব সুন্দর কথা বলছে নাকি? মাইক পিস হাতে নেয় নাই, তারপরে পাঠা